পরিবেশের মধ্যে আরেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি হার তো পাচ্ছে ভাই, কিন্তু শিক্ষার হার পাচ্ছে না। এটা কিন্তু অনেক বাবা মাই হয়তো এটা শোনার পর অনেক বাবা মাই খারাপ ভাববেন, তাদের থেকে আমি সরি চেয়ে নেবো। তো এটা কিন্তু করলে কিন্তু চলবে না। বংশবৃদ্ধি যেই রকম হচ্ছে, আমাদের শিক্ষার হারও যেন সেই রকম বাড়ে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। আজ আমি আমাদের চারপাশের পরিবেশ নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মন্দিরের ঘন্টাটা কিন্তু অল করে দিও। তো গাইস, আমি স্টেপ বাই স্টেপ বলবো যে আমাদের পরিবেশ রক্ষার জন্য কী কী করা উচিত, আমাদের ভুলগুলো কি, স্টেপ বাই স্টেপ বলবো। চলো বেশি না কথা বাড়িয়ে স্টার্ট করা যাক। পরিবেশ হচ্ছে এমন একটা জিনিস, একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা বাড়ির সাথে আমি এক্সাম্পল করছি। একটা বাড়ি হচ্ছে একটা পরিবেশ, একটা ফ্যামিলির ভেতরে। সেই জায়গাটা যদি অপরিষ্কার হয়, ধরো সে দিনের পর দিন নোংরা হচ্ছে বাড়ির ভেতরে, কোনো পরিষ্কারই হচ্ছে না, কেউ পরিষ্কার করছে না, দিনের পর দিন অপরিষ্কারই হয়ে থাকছে, তো সেখানে একটা কি খারাপ জিনিস ক্রিয়েট হয়ে যায়। সেখানে ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে যায়, জীবাণু ক্রিয়েট হয়ে যায়, তাছাড়া নানা রকম রোগ ক্রিয়েট হয়ে যায়। সেই রকমই পরিবেশটা কিন্তু সেই রকমই। তো আমাদের জীবন সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের পরিবেশেরই উপরে, তাই তো? কমেন্ট করবে, এটা মেন পয়েন্ট, হেভি পয়েন্ট কিন্তু, এটাকে কিন্তু কমেন্ট করবে তোমরা। তো পরিবেশের বাতাস, বিশুদ্ধ পানি এবং সবুজ গাছপালা, এই সবই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্তত খুবই জরুরি, তাই তো আমরা মনে করি খুবই জরুরি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা নিজেরাই আমাদের পরিবেশকে নষ্ট করি। কীভাবে নষ্ট করি? ধরো আমাদের বাড়িতে আজকাল তো কোনো কেউ ডাস্টবিন কেউ করেই না। তাছাড়া আমরা মার্কেটে, কোনো মলে, ঠিক আছে, কোনো বিল্ডিংয়ে ডাস্টবিন ছাড়া আমাদের বাড়িতে কারো ডাস্টবিনের প্রচলন নেই। আমরা কি করছি? খাওয়া দাওয়া করছি, সেই প্লাস্টিককে নিয়ে বাইরে ফেলে দিচ্ছি, রাস্তায় ফেলছি, তাই তো? আমরা অনেক সময় ঘরের ভিতর বাইরে ময়লা ফেলি, প্লাস্টিক ব্যবহার করি এবং গাছ কাটি, যা আমাদের ভবিষ্যতের জন্য বড় বিপদ ডেকে আনছে। তো আমরা গাছ কাটবো, ঠিক আছে, যেখানে প্রয়োজন মতন গাছ কাটতে হলে কী করার আছে? কোনো ঘর বাড়ি হবে, কোনো বিল্ডিং হবে, কোনো শপিং মল হবে, তো সেখানে গাছ যদি থাকে, গাছ কাটতে হবে, প্রয়োজনে গাছ কাটতে হবে। তার বদলে কিন্তু গাছ আমাদেরকে লাগাতে হবে। একটা কাটলে দুটো আমরা লাগিয়ে দেবো, বা একটা কাটলে আমরা তিনটে লাগিয়ে দেবো, কী আছে? যদি আমরা সচেতন না হই, তাহলে একদিন আমাদেরকেই তার ফল ভোগ করতে হবে। যেভাবে আমরা ফল ভোগ করছি, এরপরে কিন্তু আরও খারাপই হবে। আমাদের খারাপই আমরা নিজেরাই ডেকে আনছি। তো আমাদেরকে এগুলো সব কিছু সবাইকে নিয়ে একসাথে ঠিক করতে হবে। তাই আমাদের প্রত্যেকের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করা, যেটা বললাম, যেমন ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমানো এবং যতটা সম্ভব গাছ লাগানো। ঘরের ভেতর থেকেও আমরা অনেক কিছু করতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিদ্যুৎ ও পানি অপচয় না করা। তো আমাদের পরিবেশে কিন্তু অনেকে জল অপচয় করে। জল যেটাকে কীভাবে অপচয় করে? টিপ থেকে জল পড়েই যাচ্ছে, আমরা কেউ বন্ধ করছি না, নলকূপ কেউ বন্ধ করছি না, পড়েই যাচ্ছে। ভাই হচ্ছে কী আছে? বিদ্যুৎ অনেকে অপচয় করে। কীভাবে? বাড়িতে চালিয়ে দিল কোনো লাইট, বা কোনো চালিয়ে দিল টেবিল ফ্যান, বা কোনো পাখা চালিয়ে চলে গেল, এতে কিন্তু বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমরা শুধু ভাবছি যে এটা অপচয়ই হচ্ছে না, এটা পরিবেশের জন্য অনেক কিন্তু ক্ষতিকারী। আজকাল আমাদের পাখি পক্ষী কমে যাচ্ছে কেন? শুধু এটা টাওয়ারেরই প্রবলেম নয় গাইজ, পরিবেশ অপরিষ্কারের জন্য আমাদের কিন্তু পাখি পক্ষী বলো, যেসব পাখি আগে দেখা যেত, এখন কি দেখা যাচ্ছে? টাওয়ারের জন্য তো হচ্ছেই, তাছাড়া আমাদের পরিবেশ নোংরার জন্যও কিন্তু সব জিনিস আস্তে আস্তে হারিয়ে যাবে। তো আস্তে আস্তে এই হারিয়ে যাওয়ার আগে আমাদেরকে সবাইকে কিন্তু চেষ্টা করতে হবে যেন আমাদের পরিবেশটা সুস্থভাবে বেড়ে উঠুক, আগের মতন ফিরে আসুক। আগে কিন্তু এইসব ছিল না, এখনকার বেশিরভাগ এইসব জিনিসগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষা করা শুধু সরকারের কাজ নয়। আমরা শুধু ভাবি পরিবেশ রক্ষা করা শুধু সরকারেরই কাজ, সাফ সাফাই নিজেদের কাজ। আমি বললাম না ফার্স্টে, যে আমি আবার বলছি, একটা বাড়ির ভেতরে যদি ময়লা কিন্তু পড়ে থাকে, আমরা তো সেটা সাফ করবো, অবভিয়াসলি আমরা সাফ করবো না, আমাদের বাড়ি না হলে দেখতে খারাপ লাগবে। তো পরিবেশকে আমরা সেটা কিন্তু মনে করছি না। পরিবেশটাকে যদি কেউ যদি বাড়ির মতন ভাবতো, তো আমাদের আশেপাশের পরিবেশগুলো কিন্তু চকচকে থাকতো। আজকাল তো সেটা কেউ ভাবছে না। তো গাইজ, এমন করলে চলবে না। আমরা যতটা পারবো পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের কোনো না প্রবলেম হয়। এই পরিবেশ খারাপ কারণের, পরিবেশ নোংরার কারণে আমাদের অনেক কিছু রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি প্রত্যেকে একটু একটু সচেতন হই, তাহলে আমাদের পরিবেশ বা পৃথিবী আবার কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে। এটা নিজেদেরকে চেষ্টা করতে হবে, তবেই সম্ভব। চেষ্টা করলে সব কিছু সম্ভব। পরিবেশকে বাঁচান, জীবন বাঁচান। তো ভিডিওটা দিয়ে কি শিখতে পারলে? যে আমাদের পরিবেশে যেসব নোংরা জিনিসগুলো আছে, নোংরা জিনিস যেগুলো ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট কি, আমরা কোনো জিনিস খারাপ প্লাস্টিক বাইরে ফেলছি,
সেগুলো তোলার নাম করছি না। তো নির্দিষ্ট কোনো তো ডাস্টবিন নেই, যে যেখানে ভাই পাচ্ছে ফেলে দিচ্ছে। পরিবেশ শুধু পরিষ্কারই নয়, পরিবেশ শুধু পরিষ্কার করাই নয়, পরিবেশে থাকতে গেলে আমাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে যে কোন জিনিসে ক্ষতি হচ্ছে, কোন জিনিসে আমাদের লাভ হচ্ছে। তো যে দিকটা আমাদের ক্ষতি হচ্ছে সেই দিকটা কিন্তু ভালোভাবে ধ্যান রাখতে হবে। সরকারেরই শুধু কাজ নয়, এটা আমাদেরকে মিলেমিশে সবাইকে কিন্তু চলতে হবে। সব থেকে মেন পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা বলতে পারো যে আমাদের পরিবেশে থাকলে যে আমাদের কাজগুলো যে হবে, সবাই মিলে যে কাজগুলো যেটা আমরা করব, তো সবাই মিলে মিলেমিশে না থাকলে কাজগুলো কিন্তু হবে না। পরিবেশে ভাই থাকতে হলেই আমাদের সবাই কিন্তু মিলেমিশে থাকা খুবই 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 জরুরি। এটা হচ্ছে সবথেকে ভালো সলিউশন। আমরা এটাকে যদি এক করতে পারি তাহলে পরিবেশ আমাদের আস্তে আস্তে ঠিকই বেড়ে উঠবে। পরিবেশের মধ্যে আরেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি হার তো পাচ্ছে ভাই, কিন্তু শিক্ষার হার পাচ্ছে না। আমরা ছেলে মেয়ে যে আমাদের বড় হচ্ছে তাদেরকে কোনো শিক্ষা দিচ্ছি না। এটা কিন্তু অনেক বাবা মাই হয়তো এটা শোনার পর অনেক বাবা মাই খারাপ ভাববেন, তাদের থেকে আমি সরি চেয়ে নেবো। তো এটা কিন্তু করলে কিন্তু চলবে না। ছেলেদেরকে আমরা যতটুকু পারবো ভালো শিক্ষা দেব, খারাপ মন্তব্য কথা ছোটদের কাছে আমরা বলবো না। এটা বেশি বেশি আমরা করে খেয়াল রাখবো। বংশবৃদ্ধি যেই রকম হচ্ছে আমাদের শিক্ষার আরও যেন সেই রকম বাড়ে। তো গাইস, ভিডিওটা দিয়ে আমরা কি শিখলাম সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো যেভাবে আমরা মিলেমিশে থাকলে পরিবেশটা আগানো যাবে সেভাবে আমরা এগিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বারবার বলছি মন্দিরের যে ঘন্টাটা আছে না ওটাকে অলে সেট করে দিবে, তাহলে নোটিফিকেশান চলে যাবে, ভিডিও তুরন্ত দেখতে পাবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।